যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও হামাস। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধবিরতির ঘোষণা দেননি। উল্টো হামাসের ওপর দোষ চাপিয়ে এটির অনুমোদন আটকে রেখেছেন তিনি। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটির অনুমোদন দেওয়ার কথা থাকলেও বৈঠকটি বিলম্বিত করা হয়। বিশ্লেষকদের অনেকে মনে করছেন নেতানিয়াহু তার জোট সরকার বাঁচাতে এমনটি করছেন, কেননা এরই মধ্যে ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোট্রিচ জানিয়েছেন নেতানিয়াহু যদি হামাসের সঙ্গে চুক্তির অনুমোদন দেন এবং আবারও যুদ্ধ শুরু না করেন তাহলে জোট থেকে বেরিয়ে সরকার ভেঙে দেবেন তারা। কিন্তু চুক্তি হলেও তারা দুজন যেন জোট না ছাড়েন সেটির জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। এছাড়াও নেতানিয়াহুকে হুমকি দিয়ে বেকায়দায় ফেলে দিয়েছেন নেতানিয়াহুর সরকারের অন্যতম বড় জোট রিলিজিয়াস জায়োনিজম পার্টি। তবে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে বিলম্বের জন্য উল্টো হামাসকেই দোষারোপ করছেন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে নতুন করে সংকট তৈরির অভিযোগ করে তিনি বলেছেন হামাস আরও ছাড় পাওয়ার জন্য চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে, আর এটি দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরায়েলকে আটকে রেখেছে। যদিও হামাস বলছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন তারা। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অন্তত ৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩০ জন। এর আগে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর গাজার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে কিছুক্ষণ পরই ইসরায়েলি হামলার আশঙ্কায় বাসিন্দারা আবারও নিজ নিজ তাঁবুতে ফিরে যান। জহিরুল ইসলাম, আজকাল।